বাজেটে ৩০০ টাকার সিম কর পুরোপুরি মাফ। তাও কেন দোকানদার আপনার কাছ থেকে সিমের দাম ৪০০ টাকায় রাখছে? সরকার তো ১,২০০ কোটি টাকার রাজস্ব ছাড় দিল। তাহলে সেই টাকা গেল কার পকেটে? আপনি কি ঠকছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অপারেটরদের অন্য কোনো খেলা? চলুন মাত্র ৩ মিনিটে জেনে নেই সিমের দাম না কমার আসল রহস্য। ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে সরকার মোবাইল সিমের উপর থেকে ৩০০ টাকার কর সম্পূর্ণ তুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল এবার হয়তো ১০০ বা ১৫০ টাকায় নতুন সিম পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন বা বাংলালিংকের প্রিপেইড সিম কিনতে এখনও ৪০০ টাকায় লাগছে। রবির সিম ২০০ আর টেলিটক ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাহলে ৩০০ টাকা কমলো কোথায়? আমরা অনেকেই ভাবি সিম মানে তো প্লাস্টিকের একটি ছোট্ট চিপ, এটার আবার কিসের এত দাম? কিন্তু অপারেটরদের হিসাব বলছে অন্য কথা। একটি সিমের চিপ, প্লাস্টিক আর প্যাকেজিং খরচই প্রায় ৬০ থেকে ৮০ টাকা। এর উপর যুক্ত হয় ডিস্ট্রিবিউটর ও রিটেইলার কমিশন, গ্রাহক নিবন্ধন খরচ, বিজ্ঞাপন এবং নেটওয়ার্ক পরিচালনার খরচ। তার উপর আবার ফ্রিতে দেওয়া হয় মিনিট আর ইন্টারনেট বান্ডেল। কিন্তু প্রশ্ন হলো, কর ওঠার পরও দাম কমছে না কেন? অপারেটররা বলছে তারা এতদিন লসে সিম বিক্রি করছিল। একটা সিম চালু করতে তাদের খরচ হতো ৫৫০ থেকে ৬০০ টাকা। কর তুলে নেওয়ায় তাদের পকেটে নতুন কোনো টাকা আসেনি, বরং তাদের এতদিনের ভর্তুকির বোঝা কিছুটা কমেছে। অবশ্য অপারেটররা একদম হাত গুটিয়ে বসে নেই। গ্রামীণ ফোন জানিয়েছে বাজারে আগের দামে সিমের স্টক রয়ে গেছে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে তারা আরও সাশ্রয়ী দামে নতুন সিম বাজারে আনবে। বাংলালিংক তাদের তরুণদের জন্য তৈরি রাইজ সিমের দাম ৩৩% কমিয়েছে। আর রবি বলছে চিপ ও লজিস্টিক্স খরচ আগের মতোই থাকায় হুট করে দাম কমানো সম্ভব নয়। সরকার কর মওকুফ করেছিল যাতে সাধারণ মানুষের জন্য প্রযুক্তি আরও সহজলভ্য হয়। দেশে এখন প্রায় ১৯ কোটি সচল সিম আছে। এই বিপুল কর ছাড়ের সুফল যদি সাধারণ গ্রাহক না পায়, তবে তা সত্যিই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেটরদের সাথে এই বিষয়ে আলোচনা চলছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সিমের দামে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। আপনার কি মনে হয়, সিমের দাম আসলে কত হওয়া উচিত? কমেন্টে জানান।